সব কিছুর মধ্যে আল্লাহর বরকত। ও আল্লাহর বান্দা, ওরে যুবক, ও ছাত্র ভাই, তোমার পড়ালেখায় বরকত হবে বান্দা যদি তোমার সময়টারে কাজে লাগাও, যদি সময়টাকে কাজে লাগাও, সময় থাকতে করো উন্নতি কামনা। সময় ফুরিয়ে গেলে আর পাবে না। নদী পথে নৌকা চালাও, কেরে মাঝি ভাই, বেলা ডুবার আগে আমি ওপার উঠতে যাই। ডুবে গেলে বেলা আর উঠে না, ভেঙ্গে গেলে মেলা আর জমে না। ও আল্লাহর বান্দারা, ওরে যুবক, আল্লাহর কাছে বলো, দয়ার মালিক, আয় আল্লাহ, জিন্দেগিতে বরকত দাও, হায়াতের মধ্যে বরকত দাও। আয় আল্লাহ, আমার সন্তানে বরকত দাও, আমার রিজিকে বরকত দাও, আমার ব্যবসায় বরকত দাও রে মালিক। আল্লাহর কাছে যখন বান্দা বলবা, তুমি তাকায় দেখবা, তুমি তোমার পড়াটা 10 বার 12 বার পড়ার সাথে সাথে মুখস্থ হয়ে গেছে। আল্লাহ এত বরকত দান করবে, আল্লাহ তাআলা তোমারে বরকত দিয়ে পড়া মুখস্থ করার ব্যবস্থা করে দিবে। আর বান্দা যদি আল্লাহর কাছে না চাও, আল্লাহর বান্দা, যত তুমি পড়বা বরকত পাইবা না, যত তুমি ব্যবসা করবা বরকত পাইবা না, যতই তুমি ইনকাম করবা, চাকরি করবা, বরকত পাইবা না রে গোলাম। বরকত পাইতে হলে আল্লাহর কাছে বলতে হয়, আয় আল্লাহ, আপনি কবুল করে নেন। আয় আল্লাহ, আমাদের সবার হায়াতে, রিজিকে, মালে, পড়ালেখায়, জীবনের মধ্যে বরকত দান করেন। আল্লাহ ডাক দিয়ে বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ বলেন, আল্লাহর বান্দারা, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ, যদি মানুষেরা ঈমানদার হয়, মুত্তাকি হয়, ঈমানদারের পাশাপাশি যখন বান্দা আল্লাহকে ভয় করে, আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ আসমানের বরকতের দুয়ারগুলো আমি আল্লাহ খুলে দেব, জমিনের বরকতের সব দুয়ার আমি আল্লাহ খুলে দেব। আখনা দারাত দুস্তে খলকা জারেরা, মিস্তে ই খসলত একে দিনদারেরা, বরতাওয়াক্কুল মিকুনি হর সুবহ শাম, রসানদ রিজকে আস জুমলা মাকাম। ও আল্লাহর বান্দারা, এই জন্য আল্লাহর উপর তাওয়াক্কুল করতে হবে, আল্লাহকে ভয় করতে হবে, চোখের পানি ফালাইবা, আল্লাহর কাছে সব সময় মুনাজাতে দোয়া করবা, নিজের জন্য, নিজের মা বাবার জন্য, মাদ্রাসার জন্য, ওস্তাদদের জন্য, এলাকাবাসীর জন্য। আল্লাহর বান্দারা, যখন তুমি সব সময় দোয়া করবা, আল্লাহ তোমার বরকতের রাস্তাটা খুলে দিবে। তুমি পড়াটা পড়তে দেরি হবে, সাথে সাথে মুখস্থ হতে আর দেরি হবে না। আল্লাহ আমাদের সবাইকে কোরআনে কারীম শুদ্ধ করে আল্লাহ তাআলার মেহমান হয়ে এই সময়কে কাজে লাগায়া সময়ের বরকত অর্জন করার তৌফিক দান করেন। বেঈমানেরা বলে বরকত নাই, সংখ্যায় যদি বড় হয়, মানুষ যদি বেশি হয়, এটার নাম বরকত। টাকা পয়সা বেশি হইলে ওটাকেই তারা বরকত মনে করে। ওরা জানে না সংখ্যা ছাড়াও বরকতের একটা ব্যাপার আল্লাহ দান করেছেন। আর এই বরকত যদি মানুষের জিন্দেগিতে না হয়, ওই মানুষটা ধ্বংস হয়ে যাবে।
ওই ফ্যামিলি ধ্বংস হয়ে যাবে, ব্যবসা ধ্বংস হয়ে যাবে। আর যদি আল্লাহ জিন্দেগিতে বরকত দেন, টাকা পয়সায় বরকত দেন, ব্যবসাতে বরকত দেন, সন্তানে বরকত দেন, তাহলে আল্লাহ তাআলা ওই বান্দাকেই বরকতের মাধ্যমে জান্নাতের মালিক বানায় দিবে। हकीकत से तू दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है नमी गोया कि यस दुनिया जुदाबाज बहर करे के बासी बा खुदा बस जिससे दुनिया از خدا غافل بودن ای قبا شکر نقره پر زنده زاد آب در کشتی هلاکه کشتیان آب اندر سین کشتی پشتیان। এরে আল্লাহর বান্দা, ছাত্রর জীবনে বরকত হইলে অল্প সময়ে পড়া মুখস্থ হয়ে যায়, আর একজনের বরকত হয় না, কারণ মাথা খালি ধুলায় কিন্তু পড়া মুখস্থ হয় না। কেন? ডাইনে একবার জিগা, একবার কিরে মামার বাদ গেছিলি নি বেটা? হ্যাঁ বেটা, বন্ধ গেল, তুই মামার বাদ গেলি না? মামা তো বোনের একটা নজর দেখলি না? জান্নাতটা তো হারাইলি। দেখছেন, বিয়া শাদির খবর শুনলে পোলা পাননে লাভ দিয়ে উঠ। রবিউল কথা কয়, কথা কন ঠিক না বেঠি? এই যে পড়ালেখায় বসে ডানে বামে যদি তাকায় আর কথা বলে, 1 ঘন্টা বান্দা পড়েছে কিন্তু ডানে বামে তাকাইছে আর কথা বলেছে, 2-3 লাইনও বান্দার মুখস্থ হয় নাই। আর যে ছেলেটা মনোযোগ দিয়া পড়ছে, একটা লাইন 10 বার করে পড়ছে, 10 বার করে একটা লাইন পড়লে বলেন তো 1 পৃষ্ঠায় কয়টা লাইন থাকে? কতক্ষণ সময় লাগবে? 1 ঘন্টা সময়ের বেশি লাগবে না, বরং 1 ঘন্টায় তার সবক মুখস্থ হয়ে যাবে। কুওয়াতে নে কি নাদারি বদমকুম कर वजूदे खुद सतम बेहद मकुन ऐ बेरादर दूरे बशत यारे बद बरदर बुआ दस मारे बद बारे बद तन हातुरा बर जा जनात यारे बद बर जानी ईमानत जनात यारे बद रद तुरा सुये जहीम यारे नेकू हीने ताया पीनाई। সৎসঙ্গ স্বর্গবাস, অসৎসঙ্গ আরো জোরে কন। যেই ছেলেটা ভালো, ওর সাথে যদি তুমি চলো তুমি হবে ভালো, আর যেই ছেলেটা খারাপ, ভাই সামনে চলে আস, একটা চেয়ার দিয়া দাও তো। আর যেই ছেলেটা খারাপ, ওর সাথে যদি তুমি চলো তুমিও হয়ে যাবে খারাপ। তুমি 1 ঘন্টা পরও তোমার মুখস্থ হলো না কেন? এর পিছনে একমাত্র কারণ তুমি পড়েছো কিন্তু সময়ের গুরুত্ব দাও নাই। ডানে বামে তাকায় কথা বলে সময়টা নষ্ট করে দিয়েছো। এরে আল্লাহর বান্দা, এরে যুবক, কারণ তোমার জিন্দেগির সময়টা তোমার চলে যাবে। ও আল্লাহর বান্দা, তালাশ করে আর পাইবা না। জিন্দেগির 1 সেকেন্ড চলে যাবে আর তালাশ করে এই সময়টা পাবে না। পরে নবীর আশিক উম্মতের দল, তুমি যদি বান্দা তোমার সময়টারে কাজে লাগাও তুমি বড় দামি হয়ে যাবে, আর যদি সময়টারে কাজে না লাগাও
বছরের পর বছর তুমি মেহনত করবা, কিন্তু কাজের মতো কাজে না লাগানোর কারণে তোমার সময় শেষ, বিদায় পালায় দেখবা খালি হাতি। এরে আল্লাহর বান্দা, এরে যুবক, আল্লাহ তাআলার কাছে বরকতের এত দাম। কোরআনে আল্লাহ কিছু কিছু জায়গায় গাছের ব্যাপারও বরকতের কথা বলছেন। শাজারাতিম মুবারাকা, আল্লাহ বলেন বরকতময় একটা গাছ। কোন গাছ জানো? আল্লাহ বলেন ওয়াত্তিনি ওয়াজ্জাইতুন, জাইতুন গাছের কসম। কেন জাইতুন গাছের কসম আল্লাহ খেয়েছেন? কারণ জাইতুন গাছের এত বরকত, এত বরকত, আল্লাহ তাআলা কোন সময় এমন কিছুর কসম খান না যে জিনিস বড় দামি হয় না। আমার আল্লাহ যেমন বড়, আল্লাহ বড় জিনিসেরই কসম খান। তাহলে জাইতুন তেল বড় দামি। এই জাইতুনের তেল লাগাইলে মানুষের চুলগুলো সাদা হয় না, মানুষ ভালো থাকে, সুস্থ থাকে। আল্লাহর গোলাম, এই জাইতুন গাছেরও আল্লাহ কসম খেয়েছেন, কারণ আল্লাহ তাআলা এই জাইতুন গাছের মধ্যে বরকত দান করেছেন কি? আরে আল্লাহর বান্দা, আল্লাহ তাআলা কিছু কিছু জায়গার কসম আল্লাহ খেয়েছেন। যেমন তাকাইয়া দেখেন, আল্লাহ তাআলা ফিলিস্তিন, লেবানন, সিরিয়া, এই জায়গার মধ্যবর্তী এটার সবগুলোর নাম হলো সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আল্লাহ তাআলা বলেন বাইতুল মুকাদ্দাস ফিলিস্তিনে অবস্থিত, তার আশেপাশে লেবানন এবং সিরিয়া বিশাল। আল্লাহ বলেন এই জায়গাগুলোর মধ্যে আমি আল্লাহ বরকত দান করেছি। কেন আল্লাহ বরকত দান করেছে জানো? কারণ এই জায়গাগুলোতে নবীদের আগমন ঘটেছে বেশি। সুবহানাল্লাহ বলেন। নবীদের চাইতে ভালো মানুষ আর আছে? কথা কয় না কেন? নবীদের চাইতে দামি মানুষ আর কেউ নাই। সেই নবীদের আগমন হয়েছে এই ফিলিস্তিনের জায়গায়, সিরিয়ার জায়গায়। যত বড় বড় বুজুর্গদের ইতিহাস তালাশ করে দেখবেন, সবার আগমন হয়েছে সিরিয়ায়। সবাই সিরিয়াতে তাদের জন্ম হয়েছে, সিরিয়াতে তাদের কবর হয়ে গেছে। কত আল্লাহওয়ালা নবীদের কবর হলো সিরিয়ায়। আল্লাহ বলেন এই সিরিয়ায় আর ফিলিস্তিন, লেবাননে আমি আল্লাহ বরকত দান করেছি, কারণ এখানে অনেক নবীদের আগমন, এখানে অনেক ফেরেশতাদের আগমন, জিবরাইল আলাইহিস সালামের আগমন। এখানে আমি আল্লাহ তাআলা কিতাব নাজিল করেছি, আর আমি আল্লাহ এই জায়গার জমিনকে এত উর্বর করে দিয়েছি, ওই জায়গার মধ্যে বান্দা ফসলগুলো ফালাইতে দেরি হয়, ওই ফসলগুলো হইতে আর দেরি হয় না। আল্লাহু আকবার বলেন। এই বরকতের মালিক কে? আরো জোরে বলেন কে? যেমন এই মাদ্রাসা প্রতিষ্ঠান যেখানে কোরআন পড়া হয়, মানহাল ইসলামিক রিসার্চ সেন্টার, এইখানে যে কোরআন পড়া হয়, এই জায়গাটার যত দাম, একটা মার্কেটের ওই মূল্য নাই, ওই ঘরের সেই মূল্য নাই। ওরে বান্দা, কারণ সেই জায়গায় কোরআন পড়া হয়, ওই জায়গাটার মূল্য আল্লাহর কাছে অনেক বেশি। এরে আল্লাহর বান্দা, আল্লাহ তাআলা কখনো আল্লাহ তাআলা বাইতুল্লাহকে আল্লাহ বরকতময় বলেছেন, ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা
ببكة مباركا وهدى للعالمين আল্লাহ বলেন বাইতুল্লাহ বরকতময়। কেমন বরকতময়? যেই জায়গার মধ্যে পানির ব্যবস্থা নাই, মরুভূমি অঞ্চল, ওই জায়গার মধ্যে কোনো সবুজ শ্যামল কোনো গাছপালা নাই, অথচ আল্লাহ তাআলা ওই জায়গায় এত ফল ফলাদি পাওয়া যায়, সেই ফল ফলাদি পৃথিবীর কোনো জায়গাতে পাওয়া যায় না। ইব্রাহিম নবী দোয়া করেছিলেন, ওয়ারযুক আহলাহু মিনাস সামারাতি ওয়ারযুক আহলাহু মিনাস সামারাত। আয় আল্লাহ, আমার আহাল এবং আমার পরিবার যারা এখানে আসবে আল্লাহ, এদেরকে খাবারের ব্যবস্থা করে দাও। আয় আল্লাহ, এদেরকে হালাল রিজিকের ব্যবস্থা করে দিও। যত জায়গার মানুষগুলো আছে সবার দিলগুলোকে আল্লাহ এই জায়গার প্রতি মাওলা আয় আল্লাহ তুমি মনোযোগটা বাড়ায় দাও, যাতে করে সবাই বাইতুল্লাহের সব কিছুর জন্য পাগল পারা হয়ে যায়। বাইতুল্লাহ যেন সব কিছু পাওয়া যায়, সব কিছু যেন বাইতুল্লাহ নিয়ে যায়। ওরে আল্লাহর বান্দা, আল্লাহ ওয়ালারা বলে বাইতুল্লাহ হলো মায়ের পেটের মতো। মায়ের পেটের সন্তানটা ছোট্ট থেকে নিয়া 7-8 মাস 9-10 মাস হওয়া পর্যন্ত যেমন ভাবে মায়ের পেটে এক অবস্থায় থাকে, ঠিক তেমনি ভাবে বাইতুল্লাহ আজ থেকে 1000 বছর আগে মিনিমাম 5000-এর বেশি হয়তোবা হাজী সাহেব হবে না, অথচ এখন 70 লক্ষ মানুষ হজ করে। সুবহানাল্লাহ। ঘরে গিয়া কয়েন আরেকটু আসতে কন। হয়তো কিয়ামতের আগ মুহূর্তে আরো কমবে না, আরো বেড়ে যাবে। কোটি কোটি হবে হাজী সাহেব। বাইতুল্লাহ এমন জায়গা যেখানে 5000 হাজী সাহেব ছিল, আজকে 70 লক্ষ, আস্তে আস্তে বাড়তে বাড়তে লক্ষ কোটি কোটি হয়ে যাবে। এই বরকত আল্লাহ দান করেছেন বাইতুল্লাহর জায়গায়। এখানে যত মানুষ আসবে আল্লাহ সবার জায়গার ব্যবস্থা করে দিবি। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবানা হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন হদিনা লবতিহারা বিল উলুমি ওয়াল গিনা, কাদের কুদরত দারি বর কামাল, أنت ربي أنت حسبي ذو الجلال, تو ही قادر جلیل اللہ جہاندار, بہر حال تو ہی میرا نگہدار, ہر گھڑی دینے کو تو تیار ہے, جو نہ منگے اس سے تو بیزار ہے. এরে আল্লাহর বান্দা, এরে যুবক, আল্লাহ তাআলা জায়গাগুলোর কসম খেয়েছেন। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে কোরআন, এই কোরআনটাকে আমার আল্লাহ তাআলা বরকতময় বলেছেন। আল্লাহ তাআলা বলেন, হাদা কিতাবুন আনজালনাহু মুবারাকা। আল্লাহ বলেন, এই কিতাবকে আমি নাজিল করেছি, এই কিতাব বড় বরকতময়। আমি আল্লাহ বরকতময় কিতাব নাজিল করেছি। আল্লাহ তাআলা শুধু তাই না, আল্লাহ বলেন আমি আল্লাহ এই কিতাবটা যেই রাত্রে নাজিল করেছি সেই রাত্রটাও বরকতময়। ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা ইন্না কুন্না মুনজিরিন। আল্লাহ বলেন যেই রাত্রে কোরআন নাজিল হয়েছে ওই রাত্রটাও বরকতময়। আল্লাহ তাআলা এবার কোরআনে বলেন, আমি আল্লাহ যে কোরআন নাজিল করেছি আমি আল্লাহ বরকতময়। তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি
ليكون للعالمين نذيرا আল্লাহ বলেন আমি আল্লাহ যে কোরআন নাজিল করেছি আমি আল্লাহ বরকতময় তাবারাকাসমু রাব্বিকা যিল জালালি ওয়াল ইকরাম আল্লাহ তাআলার নামটাও বড় বরকতময়। ওরে আল্লাহর বান্দা বরকতের এত দাম আল্লাহ যেন বুঝায় দিলেন, বান্দা তোমার জীবনে, তোমার ফ্যামিলিতে, তোমার ক্যারিয়ারে, তোমার সন্তানে, তোমার ফ্যামিলিতে, তোমার ব্যবসায়, তোমার চাকরিতে, সব জায়গায় যদি বরকত চাও কোরআনের বিকল্প কোনো রাস্তা নাই। আল্লাহু আকবার বলেন। কোরআনের বিকল্প কোন রাস্তা নাই, সব কিছুর পেছনে হলো আল কোরআন। যদি কোরআনকে মানতে পারো তাহলে তোমার জীবনে বরকত। কারণ মানুষ মনে করে এই বরকতের দরকার নাই, বেশি পাইলেই তো হয়, বেশি পাইলেই হবে, নগদ যা পাবে হাত গুছে নাও, হাত ভরে নাও, বাকির খাতায় শূন্য বসিয়ে দাও। আছে না নাই? জোরে বলেন। এই যে একটা কথা বললেন আপনি, নগদ যা পাও হাত ভরে নাও, বাকির খাতায় শূন্য বসিয়ে দাও। ওরে বান্দা, কথাটা একটা শিরকি কথা। কারণ জান্নাত বাকি, তোমার জান্নাতের নিয়ামত বাকি, উর্গেলমান বাকি, জান্নাতের সব নিয়ামত বাকি, আখিরাত বাকি, হাসরের ময়দান বাকি, নবীদেরকে দেখা এটাও বাকি, আল্লাহকে দেখা এটাও বাকি। এক কথায় হাসরের ময়দান, কবরের জগৎ, জান্নাত জাহান্নাম সবকিছু বাকি। যদি বাকি মানে হলো অবশিষ্ট, পরবর্তীতে দেখা যাবে। যদি কেউ মনে করে বাকি মানবো না, সে যেন আল্লাহ তাআলাকে অস্বীকার করলো, আখিরাতকে অস্বীকার করলো। ঠিক কিনা জোরে বলেন? আখিরাতকে অস্বীকার করলো। আল্লাহর বান্দা, যদি বেশি হলো তোমার জন্য বরকত, তাহলে তো বান্দা দুনিয়ার কাফের আর বেঈমান মুশরিকের দল, ওরা তো বেশি পাইছে, এত বেশি পাইছে। আল্লাহ বলেন আমি আল্লাহ ওদেরকে এত উন্নত বানাইছি, আমি আল্লাহ তাআলা এত বরকত দান করেছি, আমি আল্লাহ এত বেশি দান করেছি, এত বেশি আমি আল্লাহ অন্য কাউকে দান করি নাই। আমি আল্লাহ তাআলা চাইলে ওদের দরজা জানালা, ওদের সব কিছুকে আমি আল্লাহ তাআলা স্বর্ণ দিয়ে বানাইতে পারতাম। এমন কি বান্দা যেই সিঁড়ি দিয়ে উঠবে সেটাও হবে স্বর্ণের, কিন্তু আমি আল্লাহ কেন বানাই নাই? ও বান্দা জানো, কারণ আমি যদি বানাইতাম, এত সম্পদ যদি আমি আল্লাহ দিতাম, তাহলে দুনিয়ার মুসলমানেরা বলতো ও দুনিয়ার মালিক, আয় আল্লাহ মুসলিমেরা নামাজ পড়ে না, আল্লাহ তোমার বিধান মানে না, আয় আল্লাহ তোমার নামাজ পড়ি, কোরআন পড়ি, তোমারে সেজদা করি, তোমার দরবারে মাথা নত করে দেই, এরপরও বান্দায় আল্লাহ আমার রিজিকের ব্যবস্থা হয় না। আয় আল্লাহ যদি এমন হালত হয়, তাহলে আল্লাহ কি জন্য আমরা তোমার নামাজ পড়বো, কি জন্য তোমারে ডাকবো আল্লাহ, কি জন্য আল্লাহ তোমার দরবারে সেজদা অবনত হব? এরে আল্লাহর বান্দা, ও নবীন আশিক উম্মতের দল, ও আল্লাহর গোলাম, দুনিয়ার মুসলমানেরা অমুসলিম হয়ে যাইতো, এরাও কাফের হয়ে যাইতো, আল্লাহকে মানত না। আল্লাহু আকবার বলেন। নবী রাহমাতুল্লাহ আলাইহি উদাহরণ দিয়েছেন, আল্লাহর এক বান্দা নতুন বিবাহ করেছেন, সোজা টাইপের এক আল্লাহর বান্দা, আল্লাহর গোলাম,
তার একটা অভ্যাস হলো বিছনায় পেশাব করে দেয়। কি করে দেয়? বিছানায় পেশাব করে দেয়। এত বড় হয়ে গেছে এরপরও পেশাব করে দেয়। যখন নতুন বউয়ের ঘরে গেছে, বাসর রাতেই দেখি স্বামী তার এমন বদভ্যাস, বিছানায় পেশাব করে দেয়। কিন্তু নতুন বউ তার স্বামীকে তো কিছু বলতে পারে না। 2-4 দিন যাওয়ার পরে যখন একটু সম্পর্ক হয়েছে, বলে আপনি কি এটা একটা কাজ করেন? কি করছে? এই যে প্রতিদিন পেশাব করে দেন, এটা কি আমি করিনি? কে করে? আমি করি না, এটা বড় হুজুরে করে। হুজুরে কোন কে করে? বড় হুজুরে করে। কিভাবে? আমার যখন পেশাব ধরে, বড় হুজুর স্বপ্নে আমার কাছে হারিকেন নিয়ে হাজির হয়, বলে পেশাব করবা, আসো তোমার আগায় লয়ে যাই। আমার আগায় নিয়ে নিয়া এক জায়গা মতো বসায়া মাশাল্লাহ দিলে কামড়া সারায় আলয়া। স্ত্রী বুঝতে বাকি নাই এই বড় হুজুরকে, এবং তার মাথায় চিন্তা আসছে এই বড় হুজুর চাইলে আমাদেরকে বড় লোকও বানায় দিতে পারে। এক কাজ করো, আমরা তো গরিব মানুষ, যদি আবার দেখা হয় তো তারে গিয়া বলবা আমরা খুব গরিব, আমাদেরকে যে একটু টাকা পয়সার ব্যবস্থা করে দেন। তো পরের দিন যখন ঘুমাইছে, নির্দিষ্ট টাইমে বড় হুজুর হারিকেন নিয়ে হাজির। পেশাব ধরছে, পেশাব করবে, হাঁটতেছে, আসেন হুজুর আসেন, আপনার একটু আগায় দিই, সামনে গিয়ে পেশাব করবে। পেশাবখানাটা একটু সামনে। কয় আমার বউ বলছে আপনি নাকি চাইলে অনেক বড় লোক বানায় দিতে পারেন, আমরা তো অনেক গরিব। কই কথাটা আগে কইলা নাকি তুমি? আরে বাবা, এই কথা আমাক আগে বললা না কেন? আসো আসো। বস্তা একটা লইছি, বিশাল বড় বস্তা। এই বড় হুজুর নিজেই নিছে, নিয়ে এক মালের বিশাল বড় মালের গোডাউনে ঢুকাইছে। গোডাউনে ঢুকায় বলছে যত পারো এখান থেকে মাল নাও। এত খুশি হয়েছে, হুজুর আপনি এত ভালো মানুষ, আপনার মতো ভালো মানুষ হয় না। ফিরিতে আমার একটা বস্তাও দিছেন, আবার আমারে ফিরিতে এত স্বর্ণ গহনা, এত সম্পদ দিছেন। এবার যখন 4 মনের ওজন, বিশাল বড় এক বস্তা, 4 মন ওজন, এই বস্তার মধ্যে যখন স্বর্ণ গহনা সম্পদ সব পড়ছে, আর এই 4 মন ওজন তার উঠাইতে পারে না। মানুষ যদি 10 কেজি উঠাইতে না পারে, এই 4 মন কিভাবে উঠাইতে পারবে? 20-30 কেজি 40 কেজি উঠাইতেই মানুষের কষ্ট হয়। এখন এটা উঠাইবে কিভাবে? বড় হুজুরে ডাক দিয়ে, হুজুর কত উপকার আমারে করছেন, একটা বস্তা দিছেন, একটা সম্পদের সন্ধান দিছেন, এই সম্পদগুলো আমারে বিনা কষ্টে বিনা টাকায় আমারে দিয়া দিছেন, আরেকটু উপকার যদি করতেন। কি? বস্তাটা একটু মাথায় যদি উড়াই দিতেন। দাঁড়া দিতাছি। বস্তা এবার মাথা উড়াই দিছে। যে লোক 10 কেজি লইতে পারে না, এর মাথা যদি 4 মন হয়, পেটে কিছু থাকবো নি। গন্ধের ঠেলায় বউটা কয় কাম সারছস তুই, গোলামের ফুত গোলাম। কয় কি করছি? কয় সব দোষ তোর। জামাই কইতেছে কি সব দোষ তোর? তোর লেগে এই স্বর্ণ গহনা লইতে গিয়া। কত আরো আগো। কয় লাইটটা জ্বলা। এখনো তো দেখি না। মাশাআল্লাহ দিলে লাইট জ্বলায় দেখে যা কাম সারার সব কাম সেরে লাইছে। কয় তোমার কথা আমি লোভ করে গেছি, যখন স্বর্ণ গহনা লইতে গেছি আগে তো পেশাব, এখন যা হওয়ার হইছে। বাবা আগে যা ছিল তাই ভালো আছিল, তুই বেশি করে পেশাব কর, তাও তোর এই সমস্যার দরকার নাই, যা ছিল তাই ভালো ছিল। আল্লাহু আকবার কর। অতি লোভে তাতি নষ্ট। কথা কোন ঠিক না বেঠি? আল্লাহ তাআলা বরকতের মালিক। কারো জিন্দেগির মধ্যে এত বরকত হয়,
ওই বান্দা 20 বছরে যেই পরিমাণ আমল করে, আরেক মানুষ 100 বছরেও সেই পরিমাণ আমল করতে পারে না। সেনা নাই জোরে বলে। এখানেই মাদ্রাসার ছাত্ররা তোমরা যারা আছো, কারো বয়স 6 বছর, কারো 8, 9, 10 বছর, 11, 12 বছর, 13 বছর, তোমাদের এই সময়তে যেই পরিমাণ আমল করেছো, অনেক মানুষ 80, 90 বছর হওয়ার পর ওই আমল করতে পারে নাই। কেন বান্দা? কারণ মাদ্রাসা হলো আমলের পরিবেশ, মাদ্রাসা হলো জান্নাতে যাওয়ার পরিবেশ। পৃথিবীর কোন জায়গায় এত সুন্দর আমলের পরিবেশ নাই, মাদ্রাসায় যেই পরিবেশ আল্লাহর বান্দারা শিখতে পারে। আল্লাহর বান্দায় রে যুবক, ও নবীর আশিক উম্মতের দল, তারও 10-15 হাজার টাকা আল্লাহ এত বরকত দেন। ওই বান্দা 10-15 হাজার টাকা এত কিছুর মালিক, এত বরকত আল্লাহ তাআলা দিয়ে দেন। আল্লাহ তাআলা এত বরকত দেন, মাদ্রাসার মসজিদে খেদমত করে আল্লাহ এটা দিয়ে সন্তান, ফ্যামিলি, পরিবারের সবকিছু চালানোর ব্যবস্থা আল্লাহ করে দেন। আরেক আল্লাহর বান্দা 50,000 লক্ষ টাকা ইনকাম করে মাসে, এর বড় বান্দা তাকাইয়া দেখে মাস শেষে তার হাতে কোনো টাকা পয়সা নাই। কারণ বরকতের মালিক একমাত্র আল্লাহ। দুনিয়ার কারো হাতে আল্লাহ বরকত রাখেন নাই। আর বরকতের গোডাউন হলো আল্লাহর কালামের মধ্যে। যেই বান্দা কালামকে দিলে আঁকড়ায় ধরবে, যেই বান্দা কালামুল্লাহর পিছনে ঘুরবে, কালামুল্লাহকে মহব্বত করবে, বুকে আঁকড়ায় ধরবে, আল্লাহ তাআলা কালামুল্লাহর কারণে ওই বান্দাকে হাজারো কোটি বরকতের মালিক আল্লাহ বানায় দিবে। আরো জোরে কোন, এরে নবীর আশিক উম্মতের দল, আল্লাহর বান্দা যে দুনিয়ার মধ্যে যত পরিমাণে আল্লাহ তাআলার মুখী হবে, আল্লাহ তাআলা তাকে বরকতের মালিক বানায় দিবে। মুসলমান আল্লাহর বরকতে বিশ্বাসী, ইমানদার আল্লাহর বরকতে বিশ্বাসী, ইমানদার মনে করে আল্লাহ যদি তুমি বরকত দাও, আয় আল্লাহ তোমার এই বরকতের কারণে আয় আল্লাহ আমার সব কিছুর ব্যবস্থা হয়ে যাবে। আর আল্লাহ যদি বরকত না দেয়, যত কিছুই করো না কেন সব কিছুর মধ্যেই হবে না, কোনো কিছুতেই তোমার কাজ হবে না। সব কিছুর মধ্যে আল্লাহর বরকত। ও আল্লাহর বান্দা, ওরে যুবক, ও ছাত্র ভাই, তোমার পড়ালেখায় বরকত হবে বান্দা যদি তোমার সময়টারে কাজে লাগাও, যদি সময়টাকে কাজে লাগাও, সময় থাকতে করো উন্নতি কামনা। সময় ফুরিয়ে গেলে আর পাবে না, নদী পথে নৌকা চালাও। কেরে মাঝি ভাই, বেলা ডুবার আগে আমি ওপার উঠতে যাই, ডুবে গেলে বেলা আর উঠে না, ভেঙ্গে গেলে মেলা আর জমে না। ও আল্লাহর বান্দারা, ওরে যুবক, আল্লাহর কাছে বলো দয়ার মালিক, আয় আল্লাহ জিন্দেগিতে বরকত দাও, হায়াতের মধ্যে বরকত দাও, আয় আল্লাহ আমার সন্তানে বরকত দাও, আমার রিজিকে বরকত দাও, আমার ব্যবসায় বরকত দাও রে মালিক। আল্লাহর কাছে যখন বান্দা বলবা,
তুমি তাকায় দেখবা তুমি তোমার পড়াটা 10 বার 12 বার পড়ার সাথে সাথে মুখস্থ হয়ে গেছে। আল্লাহ এত বরকত দান করবে, আল্লাহ তাআলা তোমার বরকত দিয়ে পড়া মুখস্থ করার ব্যবস্থা করে দিবে। আর বান্দা যদি আল্লাহর কাছে না চাও, আল্লাহর বান্দা যত তুমি পড়বা বরকত পাইবা না, যত তুমি ব্যবসা করবা বরকত পাইবা না, যতই তুমি ইনকাম করবা চাকরি করবা বরকত পাইবা না রে গোলাম। বরকত পাইতে হলে আল্লাহর কাছে বলতে হয়, আয় আল্লাহ আপনি কবুল করে নেন। আয় আল্লাহ আমাদের সবার হায়াতে রিজিকে মালে পড়ালেখায় জীবনের মধ্যে বরকত দান করেন। আল্লাহ ডাক দিয়ে বলেন, ولو أن أهل القرى آمنوا واتقوا لفتحنا عليهم بركات من السماء والأرض। আল্লাহ বলেন আল্লাহর বান্দারা, ولو أن أهل القرى آمنوا واتقوا, যদি মানুষেরা ঈমানদার হয় মুত্তাকি হয়, ঈমানদারের পাশাপাশি যখন বান্দা আল্লাহকে ভয় করে, আল্লাহ তাআলা বলে আমি আল্লাহ আসমানের বরকতের দুয়ারগুলো আমি আল্লাহ খুলে দিব, জমিনের বরকতের সব দুয়ার আমি আল্লাহ খুলে দিব। আখনা দারাত দুস্তে খালকা জারেরা মিস্তে ই খসলত একে দিনদারেরা বরতাওয়াক্কুল মি কুনি হর সুবহ শাম মেরা সানদ রিজকে আজতুম লা মাকাম। ও আল্লাহর বান্দারা, এই জন্য আল্লাহর উপর তাওয়াক্কুল করতে হবে, আল্লাহকে ভয় করতে হবে, চোখের পানি ফালাইবা, আল্লাহর কাছে সব সময় মুনাজাতে দোয়া করবা, নিজের জন্য, নিজের মা বাবার জন্য, মাদ্রাসার জন্য, ওস্তাদদের জন্য, এলাকাবাসীর জন্য। আল্লাহর বান্দারা, যখন তুমি সব সময় দোয়া করবা, আল্লাহ তোমার বরকতের রাস্তাটা খুলে দিবে। তুমি পড়াটা পড়তে দেরি হবে, সাথে সাথে মুখস্থ হতে আর দেরি হবে না। আল্লাহ আমাদের সবাইকে কোরআনে কারীম শুদ্ধ করে আল্লাহ তাআলার মেহমান হয়ে এই সময়কে কাজে লাগায়া সময়ের বরকত অর্জন করার তৌফিক দান